सो हेलो स्टूडेंट्स आमी प्राणा बानी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स तुम्हारा जारा जारा क्लास 10 एर शिक्षार्थीरा आछो एबं तोमादेर फार्स्ट यूनिट टेस्ट चले एसेछे तो तोमरा जारा चाओ जे तोमरा जीवन विज्ञाने एकटा भालो मार्क्स स्कोर करबे तो आजके आमी तोमादेर क्लास 10 एर फार्स्ट यूनिट टेस्टेर जोन्नो जीवन विज्ञानेर साजेशन निये एसेछि। आमी मात्र 10टा तोमादेरके ब्रड कोश्चेन दिबो। एई ब्रड कोश्चेनगुलो तोमरा जोदि भालोभाबे तोमादेर एग्जामे करे जाओ ताहले तोमरा अवश्यई खूब भालो एकटा मार्क्स स्कोर करते पारबे। और एई ब्रड कोश्चेनगुलो आमी किन्तु चित्र सह দিব, ঠিক আছে। তো এগুলো ভালোভাবে করে গেলে তোমরা খুব ইজিলি কিন্তু 40 এ 40 মার্কস স্কোর করতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদেরকে দুটো খুবই ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কেন কি সেই দুটো ইম্পর্টেন্ট কথা যদি না জানো তাহলে কিন্তু তোমরা এগুলো পড়ে নিলেও কিন্তু দেখবা তোমাদের এক্সামটা খারাপ হয়ে গেছে। তার জন্য কিন্তু তোমাদেরকে সেই দুটো পয়েন্ট অবশ্যই জানতে হবে। আর এই ইম্পর্টেন্ট ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, কেন কি এটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। तो स्टूडेंट्स तुम्हारा खूब भालोभाबे जानो जो तुम्हारे जो यूनिट टेस्टगुलो होबे साधारणत मोस्ट अफ द स्कूले किन्तु तुम्हारे 1 नम्बर और 2 नम्बर चैप्टार मिले किन्तु फार्स्ट यूनिट टेस्ट होबे, जेहेतु तुम्हारे टोटाल किन्तु 5टाई मात्र चैप्टार आछे, ठीक है। तो 1 और 2 থেকে যেগুলো चैप्टार আমরা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট সেগুলো দেখব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল 10টা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে 1 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো সেটা হলো ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে তুলনা করো, ঠিক আছে। অথবা এগুলো যে কোশ্চেন আছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এগুলো কিন্তু সংজ্ঞাগুলোও তোমাদেরকে ভালোভাবে দেখে রাখতে হবে, ওকে। সেকেন্ড কোশ্চেন জিব্বেরেলিনের কয়েকটি প্রকারভেদের নাম রেখো, ঠিক আছে। জিব্বেরেলিন যে আছে তার কয়েকটি প্রকারভেদ, ওকে। আর উদ্ভিদ দেহে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে। এটা কিন্তু হলো আমাদের সেকেন্ড কোশ্চেন। দেন চলে যাব আমরা 3 নম্বর কোশ্চেনে প্রাণী হরমোন কয়েক প্রকার বা প্রাণী হরমোনের প্রকার ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঠিক আছে। প্রাণীর কয় রকমের হরমোন আছে, এর কি কি প্রকার আছে, এর যে আমাদের বৈশিষ্ট্যগুলি সেগুলো উল্লেখ করো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা আছে, সেটা হলো যে প্রাণী হরমোন তো পড়বা, সেখান থেকে যে ইম্পর্টেন্ট হরমোনগুলো আছে সেটা পার্টিকুলার নামগুলো এবং তার কাজগুলো ভালোভাবে দেখে রাখবা। কেন কেন কি সেখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ এবং এসএকিউ কিন্তু কোশ্চেন সেখান থেকে আসবে, ঠিক আছে। তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং যেই চ্যাপ্টারগুলো তোমাদের এক্সাম হবে ইউনিট টেস্টে, ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে, ঠিক আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ তোমরা সেখানে মক টেস্ট দিতে পারবা সম্পূর্ণ ফ্রিতে এবং মক টেস্ট দিলে দেখবা তোমাদের যে মার্কস আনার ক্যাপাসিটিটা আরও অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চেন দেখার আগে আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। তোমরা যদি চাও যে স্যার জীবন বিজ্ঞানে আমাদের ইম্পর্টেন্ট সাজেশন দরকার কিন্তু শুধুমাত্র ব্রড কোশ্চেন না, আমাদেরকে এমসিকিউ এসএকিউ দরকার উইথ অ্যান্সার, যাতে আমরা পরীক্ষায় খুব একটা ভালো মার্কস স্কোর করতে পারি, 40-এ 40 আনতে পারি, তাহলে তোমরা কমেন্টের মধ্যে সবাই এমসিকিউ অ্যান্ড এসএকিউ লিখে দিবা, ঠিক আছে। এমসিকিউ অ্যান্ড এসএকিউ যদি অনেকগুলো কমেন্ট থাকে তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জীবন বিজ্ঞানের জন্য এমসিকিউ আর এসএকিউ এর কিন্তু একদম স্পেসিফিক সাজেশন নিয়ে এসে দেবো উইথ অ্যান্সার, যাতে তোমরা একটু ভালো মার্কস স্কোর করতে পারো, ওকে। এবার আমরা দেখবো 4 নম্বরে বলা হচ্ছে স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো, ওকে। তো সব চিত্র অঙ্কন করতে হবে না, স্নায়ুকোষের পার্টিকুলার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মার্ক করতে হবে। একটা হলো অ্যাক্সন, ওকে, একটা হলো ডেনড্রন, একটা হলো সোয়ান কস, একটা হলো মায়োলিন সিদ, ওকে, আর একটা হলো রেনভিয়ার পর্ব। এই কয়টা চিত্র কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে, ওকে। 5 নম্বর অক্ষিগোলকের চিত্র, অক্ষিগোলকের মধ্যে লেন্স, কর্নিয়া, কোরোয়েড, রেটিনা ও ভেট্রিয়াস হিউমার, এগুলো ভালো করে মার্ক করে আমাদের যেতে হবে। আচ্ছা, এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট এমন না, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। অক্ষিগোলকের যেটা আছে এটা কিন্তু বারবার রিপিট হয় কোশ্চেনগুলো, ঠিক আছে। তো অবশ্যই অক্ষিগোলক এবং স্নায়ুকোষের চিত্রটা ভালোভাবে করে রাখবা, এখান থেকে কিন্তু মাধ্যমিকের জন্য তোমাদের ইম্পর্টেন্ট আছে। আর শুধুমাত্র যে এগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেটা না, আমরা কিন্তু মাধ্যমিকের জন্য তোমাদের স্পেসিফিক সাজেশন রেডি করছি, যেগুলো ভালোভাবে করে গেলে মাধ্যমিকে কিন্তু তোমরা একদম অ্যাকুরেট সাজেশন পাবা। যেমন তোমরা ভালোভাবে জানো তোমাদের যে ইউনিট টেস্টগুলো হয় পুরো রাজ্যে 2 থেকে 2.5 হাজার আমাদের স্কুল আছে, তো প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হয়। বাট বোর্ড যে আছে, বোর্ডের যে ফাইনাল এক্সাম হবে মাধ্যমিক, সেটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একদম প্রত্যেকটা স্কুলে একই কোশ্চেন হবে, বোর্ড যেটা নির্ধারণ করবে। আর সেই কোশ্চেনটার থেকে কিন্তু সাজেশন আমরা একদম অ্যাকুরেট দিয়েছি এই বছরও, এবার কিন্তু তোমাদের এই বছরও দিব। তাই কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ওকে। না হলে কিন্তু তোমরা অনেক ভ্যালুয়েবল জিনিস তোমরা মিস করে যাবে। তো স্টুডেন্টস নেক্সট 6 নম্বর কোশ্চেন হলো মানুষের দ্বিপদ গমন কাকে বলে, মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা আলোচনা
করো। ওকে, তো আমি তোমাদেরকে এখানে একটা স্পেশাল টিপস দিব, সেটা শুধুমাত্র গমন দ্বিপদ গমন দেখবা না, এখান থেকে গমন রিলেটেড যে আমাদের পড়াটা আছে টেক্সট বই থেকে সেটা কিন্তু ভালোভাবে পড়ে নিবা। গমন রিলেটেড যে কোনো এমসিকিউ এসএকিউ কোশ্চেনও কিন্তু আমাদের আসতে পারে, শুধু দ্বিপদ গমনটা না, গমনের পুরো আমাদের টপিকটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে, ঠিক আছে। দেন এরপরে চলে যাবো আমাদের 7 নম্বর কোশ্চেন, মিওসিসের তাৎপর্য লেখো, ঠিক আছে। মিওসিসের তাৎপর্যটা আমাদের কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে। 8 নম্বর কোশ্চেন, ক্রোমাটিড জালিকা ও ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক লেখো, ঠিক আছে। ক্রোমাটিড জালিকা ও ক্রোমোজোমের মধ্যে আমাদের কি সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। এরপরে লাস্ট দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখার আগে বলে দিই, তোমাদের জন্য শুধুমাত্র এই ভিডিওগুলো কিন্তু আমরা রিসার্চ করে, যথেষ্ট রিসার্চ করার পরে, পরিশ্রম করার পরে শুধুমাত্র তোমাদের জন্য এগুলো আমরা রেডি করছি। তো তোমাদের সাপোর্টকে আমরা ডিজার্ভ করি না। কাইন্ডলি স্টুডেন্ট সবাই যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করোনি, লাইক করে দিও এবং তোমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে, যাতে তোমার ফ্রেন্ডেরও হেল্প হয়। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, ঠিক আছে। তো 9 নম্বর কোশ্চেন হলো, ইস্টের কোরোদগম পদ্ধতি কিভাবে ঘটে। এটা কোশ্চেনই অথবা দিয়ে আসতে পারে যে পর্যায় চিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম পর্যায়টি আমাদের লেখো, ঠিক আছে। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন 10 নম্বর, বয়ঃসন্ধিকাল কাকে বলে। বয়ঃসন্ধিকালে পুরুষ ও স্ত্রী দেহে কি কি পরিবর্তন ঘটে, ঠিক আছে। বয়ঃসন্ধিকালে পুরুষ ও স্ত্রী দেহের কি কি পরিবর্তন ঘটে। এর সাথে আমি আরেকটা প্রো টিপস তোমাদেরকে দিয়ে দিই, যে মানুষের বিভিন্ন যে কালগুলো আছে, ওকে, বাল্যকাল, শৈশব, পরিণত, এই প্রত্যেকটা অবস্থা কত বছর থেকে কত বছর হয়, এই অবস্থায় কি কি পরিবর্তন ঘটে, ওকে, এইগুলো সব ভালোভাবে দেখে রাখবা। কেন কি শুধু এটা তুমি টেস্টের জন্য করছো এটা না, এমনভাবে পড়ো যাতে এটা তোমার ফাইনালের জন্য পড়া হয়ে যায়। সেই জন্য যে স্পেশাল টিপসগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে ফলো করবা। এবার আমি বলেছিলাম যারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবা তাদেরকে আমি দুটো খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো, ঠিক আছে। তো সেই দুটো ইম্পর্টেন্ট কথা হলো, ফার্স্ট কথা যে সাজেশন আমরা যেগুলো দিচ্ছি, এই সাজেশন মানে এটা না যে তোমরা শুধুমাত্র এগুলোই পড়বা। তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এর মানে এটা না যে শুধু এগুলোই তোমাদেরকে পড়তে হবে। এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বেশি ভালো করে পড়বা, কিন্তু এর সাথে সাথে তোমাদের টেক্সট বইটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো যে আমাদের যখন আমরা স্কুলে যাই, তো স্কুলের আমাদের টিচারও কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন দাগিয়ে দেয়, ঠিক আছে। তো তোমাদের স্কুলে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন টিচার দাগিয়ে দিয়েছেন তাহলে অবশ্যই সেই কোশ্চেনগুলোকে বেশি ফলো করবা নাকি এগুলো কোশ্চেনকে। কেন কি স্কুলের ইউনিট টেস্ট এক্সাম কিন্তু এক্সামের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু টিচাররা বানায়, আর সেই টিচারই কিন্তু কোশ্চেন সেট করবে। তাই টিচারে যেই কোশ্চেনগুলো দিবে সেই কোশ্চেনগুলো বেশি ভালো করে তোমাদের পড়তে হবে। তাহলে এগুলো সাথে এগুলোও পড়বা, প্লাস টিচারের কোশ্চেনগুলো পড়বা। দেখবা তোমাদের ফাইনাল এবং ইউনিট টেস্ট দুটোরই জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে এবং তোমরা খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারবা সব জায়গায়, ফাইনাল পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, ইউনিট টেস্টেও, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.